নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের গ্রাম থেকে। এটা প্রতি বছরই হয়। সুমন ওদের স্কুলের বাচ্চাদের নিয়ে এসেছে ড্রাম বাজানোর জন্য, আর হেড স্যারও আছেন তাদের সাথে। সকালের প্রভাত ফেরিটা এইভাবেই হলো, পুরো গ্রাম ঘুরেছে ওরা। ওদের স্কুলের বাচ্চাদেরকে এই ড্রাম বাজানোটা হেড স্যারই শিখিয়েছেন। খুব ভালো বাজায়ও ওরা, আর ওরা এটা করতে খুব মজাই পায়। র্যালি শেষে খাওয়া দাওয়া করে যখন ওরা আমাদের বাড়িতে আসে, এসে ওরা গল্প শুরু করে, কে কি করেছে, কোথা থেকে কোথায় ঘুরিয়েছে, কে কি কি বদমাইশি করেছে, সবাই মিলে গল্প শুরু করে দেয়। ওরা প্রত্যেকবার ড্রাম বাজাতে বাজাতে হাতে ফোসকা ফেলে আর প্রত্যেকবার ওষুধ দেয়, কিন্তু তাও ওরা এটা ছাড়বে না, কারণ খুব মজা পায় ওটাতে। বড়া স্কুলের স্টুডেন্ট বলতে শুধু ছেলেরা না, কিছু বাচ্চা মেয়েরাও এসেছিল। এখন ওরা খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে চলে এসেছে। কি কি গল্প করছে শুনুন। সবাই একজন একজন করে প্রশ্ন করছে, টিয়া টিয়া এটা কোথায়, টিয়া টিয়া ওটা কোথায়। আর তারপর লাফালাফি হুড়দাঙ্গা তো রয়েইছে। একটা সময় ওরা চুপ করে বসে না, এ ওকে মারছে, ও তাকে মারছে, আর তারপর নালিশ তো রয়েইছে ওদের। আমি ওদের অনেক কষ্টে হেড স্যারের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। যে বাচ্চা মেয়েরা এসেছিল তারা আঁকার কম্পিটিশনে নাম দিয়েছিল, আর ওরা চলেও এসেছে আঁকতে। আর তারপর ঠিক করলো ওরা কুইজেও নাম দেবে, দিয়েও ছিল, কিন্তু কি প্রশ্ন করবে সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না ওদের, তাই কিছু হয়নি। কিন্তু অংশগ্রহণ করেছে, এটাই অনেক বড় কথা। এত কম বয়সে সব প্রশ্নগুলোই ছিল রামকৃষ্ণদেব, সারদা মা আর স্বামী বিবেকানন্দকে নিয়ে। মাঝে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাবার ব্যবস্থা ওখানেই ছিল। আশ্রমে আজ খিচুড়ি ভোগ হয়েছিল, আর হেড স্যার তো স্টুডেন্টদের জন্য মাংস আলাদা করে রান্না করে রেখে গিয়েছিলেন তার বাড়িতে। সব অনুষ্ঠান মোটামুটি শেষ, এখন পুরস্কার বিতরণী চলছে। আঁকার জাজ হিসেবেও নিয়ে আসা হয়েছিল বড় স্কুলের প্রাক্তন স্টুডেন্টকে, আমি ধ্যানেশ্বরানন্দজি মহারাজ এবং সঙ্গে আছেন শ্রীরামপুর তারামা আশ্রমের সঙ্গে সম্বল রাখো পূর্ণ খাতা ধরে বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন দেখে। জনা 50 লোকের মাঝে বললেন জোর হেঁকে, এই যে পাখি দেখতে সবাই মথুরের নাম, এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম। আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলের বাসিব ভালো। জয় জয় কৃপা হে কেবলম, কৃপা হে কেবলম, কৃপা হে কেবলম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। বিকালে সব অনুষ্ঠান শেষে আমরা বাড়ি গিয়ে রেডি হয়ে চলে যাই নবান্নতে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে চা খাই। এত বাচ্চা একসঙ্গে গাড়ি থেকে নামছে দেখে
প্রত্যেক মানুষ একবার করে এসে জিজ্ঞাসা করে গেছেন তোরা কোথা থেকে এসেছিস আর যে নিয়ে এসেছে সে কে। আর জিজ্ঞাসা করার আরেকটা বড় কারণ হলো কিছু স্টুডেন্ট স্কুল ড্রেসে ছিল। চা খেয়ে ওখান থেকে আমরা চলে যাই পুষ্পাতে বিরিয়ানি খেতে। খেতে বসেও ওদের শান্তি নেই, সেখানেও ওদের খুনসুটি চলছে। বদমাইশি তো এক মুহূর্তের জন্য ওরা বন্ধ করে না। যাই হোক, সারাটা দিন হই হই করতে করতে কেটেছে ওদের সাথে। ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রত্যেক স্টুডেন্টকে তাদের নিজস্ব বাড়িতে পৌঁছে দিই। যদিও বাড়ি যেতে ওদের প্রত্যেকেরই অনেকটা রাত হয়ে গিয়েছিল, কিন্তু ওদের গার্জেনরা কিছু বলেনি। এখানে কিছু স্টুডেন্ট আছে যাদের বাড়ির পাশে অনুষ্ঠান থাকা সত্ত্বেও এখানে তারা এসেছে বন্ধুদের সাথে থাকবে, আড্ডা দেবে আর মজা করবে বলে। আর তার সাথে ঘোরা তো রয়েইছে। ওদেরকে বাড়িতে নামিয়ে এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।